যত কঠিন সমস্যাই হোক, যত কঠিন বিপদ হোক, যত কঠিন মুসিবত হোক, সবসময় আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা করতে হবে যে অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য সামনে এর চেয়ে কল্যাণকর কিছু রাখছেন। আমি অবশ্যই এটা থেকে মুক্তি পাবো এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এটা থেকে মুক্তি দিবেন এবং আমি অবশ্যই এটা থেকে কল্যাণকর কিছু আল্লাহ তাআলার কাছে উত্তম কিছু, এই বিপদের চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলার কাছে আমি পাবো ইনশাআল্লাহ। আমার এই বিপদ অবশ্যই দূর হবে। এই বিপদের এই কালো মেঘ আমার জীবন আকাশ থেকে অবশ্যই সরে উজ্জ্বল আলো ইনশাআল্লাহ ফিরে আসবে আমার জীবনে। এই প্রত্যাশা সবসময় করতে হবে। শয়তানের কাছে একদম খেলনার বস্তু হইল একটা হতাশ মানুষ। এই জন্য আমার কাছে যখন কেউ আসেন হতাশ, বিপদগ্রস্ত, আমি তাকে জিজ্ঞেস করি, কখনো কখনো কাউকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন? এটা আপনার মনে হয়? যদি সে বলে যে ইনশাআল্লাহ আমার আশা আছে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো এবং এই শয়তানের বিরুদ্ধে আমি বিজয়ী হব, এই জাদু জিন এগুলার যে বিপদ আমার উপরে এসেছে ইনশাআল্লাহ আমি আশাবাদী এগুলো থেকে আমি মুক্ত হয়ে যাব। তা আমি বলি ইনশাআল্লাহ, আমরাও তখন আশাবাদী হই এবং তাকেও বলি যে ইনশাআল্লাহ আপনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিকই আপনি ইনশাআল্লাহ এটা থেকে মুক্ত হয়ে যাবেন। আর কেউ যখন বলে যে আমি যে জিনে আক্রান্ত হয়েছি, এটা যেই বিপদ, আমি তো মনে হয় না এটার সাথে পারবো, আমি পারবো না, আমি আর পারতেছি না, সে আমার জীবন একদম শেষ করে দিল, আমি আর কখনো আর মুক্ত হব বলে আমার মনে হয় না, যেই ক্ষতি আমার হয়েছে আমি মনে হয় না এই ক্ষতি আর কোনো দিন পুষাইতে পারবো, হ্যাঁ, আমি আর সুস্থ হব না, আমি আর এই জিন থেকে মুক্ত হব না। যখন সেরকম নিরাশ এবং হতাশ টাইপের মানুষ হয়, খুব বিরক্তি লাগে, খুব বিরক্তি লাগে এবং তার তার সুস্থতার ব্যাপারেও আমরা অনেকটাই হতাশ হয়ে যাই বা আমরাও অনেকটা আশা ছেড়ে দিই। কারণ যে নিজের কাছে নিজে পরাজিত হয়ে গেছে, মনোবল হারাই ফেলছে, তার মনোবল পৃথিবীর কে আছে ফিরিয়ে দেবে? হ্যাঁ, এই জন্য নিজের মনোবল নিজেকেই ফিরিয়ে আনতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে নিজে মনের মধ্যে শক্তি যোগাতে হবে, আপনাকে হেল্প করতে হবে। আপনি নিজেকে যে হেল্পটা করতে পারবেন পৃথিবী আপনাকে কেউ ওই হেল্পটা করতে পারবে না। তো মনোবল বাড়ানোর দায়িত্ব আপনার, রুগীদের মনোবল অবশ্যই ঠিক রাখতে হবে। যার মনোবল চাঙ্গা আছে শয়তান তার সাথে কুলাইতে পারে না, যত সমস্যাই হোক। কেউ যখন মানসিকভাবে শক্তিশালী থাকে যে এই শয়তান আমি গুনি না, অবশ্যই সে আমার সাথে পারবে না। কেউ যখন মনে মনে এটা বলে এবং সে অন্যদের কাছেও বলে এই শয়তান আমার সাথে পারবে না, আমি ওরা গুনি না, তখন শয়তান বেলুন বেলুনের হাওয়া চলে গেলে বেলুন যেমন চুপসে যায়, শয়তান এমন চুপসে যায়। আর কেউ যখন বলে এই যে শয়তান আমাকে ধরছে, যে এই শক্তিশালী জিন, আমি ওর সাথে কেমনি পারবো, ওর সাথে আমি পারবো না, আমার জীবন মনে হয় সে শেষই করে দিবি, আমি মনে হয় কখনো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না, আমার বিয়ে হয় নাই, আমার মনে আর কখনো বিয়ে হবে না, স্বামী স্ত্রীর যে সমস্যা আমার মনে হয় না আর আমাদের সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে, আমার যে ক্ষতি হয়েছে, আমার যে রোগ ব্যাধি হয়েছে আমি আর কখনো সুস্থ হবে বলে মনে হয় না। শয়তানও তখন সে বাস্তবে সে শয়তানের সাথে আর কুলে উঠতে পারার সম্ভাবনা একদম 90% চলে যায়। তো বিপরীত বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো মানসিকভাবে শক্তিশালী থাকা, শয়তানকে একদম পাত্তায় গুনায় না ধরা। হ্যাঁ, তার বিরুদ্ধে আমাদের কিছু আমল করার আছে, আমাদের নিরাপত্তা গ্রহণ করার ব্যাপার আছে, চিকিৎসা নেওয়ার ব্যাপার আছে, সেগুলো আমরা নেব ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী নেব। কিন্তু তার ক্ষতির সামনেই মনোবল হারানো যাবে না। মনোবল হইল এই প্যারানরমাল সমস্যায় উত্তরণের জন্য, প্যারানরমাল সমস্যার উত্তরণের জন্য মনোবল হলো সবচেয়ে বড় মাধ্যম। সুতরাং জীবনের যত বিপদই হোক মনোবল ধরে রাখতে হবে। যাদের মনোবল কম তারা মনোবল বৃদ্ধি করেন, মনোবল চাইলেই বৃদ্ধি করা যায়, সাহস চাইলেই বাড়ানো যায়। আমি অনেক সময় বলি, কোনো একজন মানুষ অন্ধকার রাতে ঝোপঝাড় জঙ্গল দিয়ে হাঁটতেছে, তার যদি মনোবল থাকে আমি জিন টিন কিচ্ছু গুনায় ধরি না, সামনে পড়লে আমি একদম শেষ করে ফেলবো, সে যদি মূর্খ মানুষ হয়, আমল আখলাক তেমন নাও থাকে, সাহসের কারণে সে পার পেয়ে যাওয়ার সম্ভাবনা 90% সম্ভাবনা 90% সম্ভাবনা আছে সে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। সে জিন তাকে কিছু করতে পারবে না। জিন সামনে পড়লো, সে গুনায় ধরলো না, জিন তাকে কিছু একটা করলো, আশপাশ থেকে ভয় দেখালো, সে গুনায় ধরলো না, সে ওই রাস্তা পার হয়ে সে মঞ্জিলে বাড়িতে চলে যেতে পারবে বা যেখানে যাইতে চলে যেতে পারবে। আর কেউ যদি ভয় পায় জিন তাকে ঘরেই ধরবে। যারা ভয় পায় জিন তাকে মসজিদেও ধরতে পারবে, সে যদি মসজিদের ইমাম সাহেব হয় ওই জায়গায় তাকে জিন ধরতে পারবে ভয় পাইলে। অনেক মূর্খ মানুষ এসে আমাদের কাছে বলে যে জিন টিন আমি গুনি না, একা রুমে ঘুমাই,
যদিও আমল করা জরুরি, আমল করা জরুরি, নামাজ পড়া জরুরি, হ্যাঁ, কিন্তু সাহসও একটা ব্যাপার আছে। অনেক আমলদার মানুষ আছে ভীতু, আমলের উপর তারও ভরসা পায় না, সে মানে এতটাই তার ভয়, আমল করেও সে ভরসা পায় না। জিন তাকে ঠিকই নাড়ায় দিতে পারবে, জিন তাকে একটু আতঙ্কিত করলে সে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর অনেক সাহসী মানুষ আছে, জিন দেখছে। আমরা তো এমনও গল্প শুনছি, মাছ নিয়ে বাড়িতে আসার সময়, মাছ হয়তো বাজার থেকে কিনছে অথবা মানে ধরেছে কোথাও থেকে, মাছ নিয়ে বাড়িতে আসার সময় জিন বলেছে মাছ দিয়ে দাও, সে বলছে আমি মাছ দেব না। পরে জিন এবং ব্যক্তির মধ্যে কুস্তাকুস্তি হয়েছে, দস্তাদস্তি হয়েছে, ব্যক্তি মাছ নিয়ে বাড়িতে চলে আসছে, জিনকে দেয় নাই। এরকম ঘটনা আমি একাধিক শুনেছি, জিনকে মাছ দেয় নাই। তো সাহসী ছিল বিদায় জিনের সাথে কুস্তাকুস্তি দস্তাদস্তি করে বাড়িতে চলে আসছে। আর অনেকে এত ভীতু, ঘরের মধ্যে আতঙ্কিত থাকে, কোন দিক দিয়ে জিন চলে আসলো, জিন আমাকে আবার কোন দিক দিয়ে অ্যাটাক করে। জিন তাকে ঠিকই অ্যাটাক করতে পারবে। এই জন্য মনোবল বাড়ান, সাহস অনেক বড় জরুরি বিষয়, বিশেষ করে জিনের ক্ষেত্রে। জিনের অস্ত্র হলো আতঙ্ক সৃষ্টি করা। তো যেই কথা থেকে শুরু করছিলাম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে। জীবনের যে কোনো পরিস্থিতি হোক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। এমন কিছু করা যাবে না যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এমন কোনো কথা বলা যাবে না আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন।